গতকালকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাড়িতে গেলেন। বাবা আমাকে সান্ত্বনা দিলেন। ওই রামিসার বড় বোনের দায়িত্ব ভার গ্রহণ করার ঘোষণা দিলেন। তার বাবা কেঁদে কেঁদে বলছিলেন, জানি না আমি বিচার পাবো কিনা। ওই রামিসার বাবার কান্নায় পুরো দেশের মানুষের আজকে কাঁদছেন। অসহায় বাবা এমন ভাবে হাউমাউ করে পাগলের মতো কাঁদছেন, কান্না করতে করতে সে পাগল প্রায় হয়ে গেছেন। গতকালকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাড়িতে গেলেন। বাবা আমাকে সান্ত্বনা দিলেন। ওই রামিসার বড় বোনের দায়িত্ব ভার গ্রহণ করার ঘোষণা দিলেন। তার বাবা কেঁদে কেঁদে বলছিলেন, জানি না আমি বিচার পাবো কিনা। আমার সন্তানের বিচার করার কোনো দরকার নাই, তার কারণ আমি জানি বিচার চাইয়ে কোনো লাভ নাই। এই বাংলাদেশে বিচার পাওয়া যায় না। 55 বছর বাংলাদেশ স্বাধীনতার পার হয়ে গেছে, কোনো বিচার আমরা দেখতে পারিনি। একটা বাবা মনে কত কষ্ট থাকলে, কত আবেগ থাকলে, কত আক্ষেপ নিয়ে, কত মনে হতাশা নিয়ে এমন কথা বলতে পারে। আজকে রামিসার বাবার এই বক্তব্য শুধু বক্তব্য নয়, বরং এই বাংলাদেশের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সরকার সার্বভৌমত্ব, আইনের ব্যাপারে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তার কারণ বাংলাদেশে ধর্ষণ হয়, খুন হয়, কিন্তু বিচার আমরা দেখতে পাই না। আজকে রামিসার বাবার কান্না, মার কান্না আকাশ বাতাস মুখরিত হচ্ছেন। স্কুলের মধ্যে তিনি ফার্স্ট গার্ল ছিলেন, পড়াশোনায় ভালো ছিলেন রামিসা। পরের দিনে তার স্কুলের বন্ধু বান্ধবীগুলো হাউমাউ করে কান্না শুরু করেছেন। স্কুলের ভেতরে যেই বেঞ্চে রামিসা বসতেন সেখানে ফুল রেখে প্রত্যেকটা বন্ধু বান্ধবী, ছাত্র ছাত্রী, শিক্ষকেরা হাউমাউ করে খাচ্ছেন। তিনি বলেছেন, আমার বিচারের দরকার নাই, বাংলাদেশে বিচার হয় না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলি, সত্যি যদি আপনি সার্বভৌম ক্ষমতার অধিকারী হন, আপনি যদি প্রধানমন্ত্রী হন, ওই গত 17 বছর আমরা দেখেছি বাংলাদেশে যখন কোনো মানুষ মারা যেত, ওই স্বৈরাচার হাসিনা তাদের বাড়িতে গিয়ে মায়া কান্না কেঁদে সান্ত্বনা দিত। আমরা তারেক রহমানের কাছে দাবি করি, শুধু সান্ত্বনা দেওয়া নয়, আপনাকে প্রমাণ করতে হবে অতি দ্রুত এই হত্যার বিচার করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বিচার করার পক্ষে আছেন। আমরা স্পষ্ট বিচার দেখতে চাই, আর কোনো সান্ত্বনার কথা আমরা শুনতে চাই না, সান্ত্বনার বিষয় আমরা দেখতে চাই না। আজকে বাংলাদেশের এই ঘটনা দেখার পরে যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, প্রত্যেকটা বাবা আজকে স্তম্ভিত, প্রতিটা বাবা আজকে চিন্তিত, আমার মেয়ের কি হবে। আমার মেয়েটা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, পড়াশোনা করে, জানি না কখন কি হবে। প্রত্যেকটা বাবা মা 24টা ঘন্টায় চিন্তিত অবস্থায় থাকে তাদের সন্তানদেরকে নিয়ে। এই হতাশা থেকে দূর করার জন্য প্রকৃতপক্ষে দ্রুত গতিতে বিচার করার মাধ্যমেই সরকার প্রমাণ করতে পারে যে আমরা বিচার করার পক্ষে আছি। তবে বাংলাদেশ স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে, এই দেশের প্রচলিত আইন দিয়ে যে বিচার হয়েছে, এই বিচার দিয়ে অন্যায় বন্ধ করা যায় নাই। সুতরাং দাবি উঠেছে, অন্যায় বন্ধ করতে গেলে কোরআনের আইন দিয়ে, শরিয়া নীতি দিয়ে এই ঘাতকদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করে বিচার কার্যকর করতে হবে। কোরআনের বিচার ছাড়া, শরিয়া বিচার ছাড়া অন্যায় অপকর্ম বন্ধ করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যখন আদেশ করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে আল্লাহ তাআলা কুরবানির আদেশ করার পরে প্রথম দিন ঘুম থেকে ওঠার পরে 100 উট তিনি কুরবানি করলেন, দুম্বা তিনি কুরবানি করলেন। কিন্তু পরের দিনে রাতের বেলা আবার আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। আবার 100 উট কুরবানি করলেন। আবার পরের দিন রাতের বেলা স্বপ্ন দেখালেন, আবার তৃতীয় দিনের মতো আবারও 100 উট দুম্বা তিনি কুরবানি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন 3 দিন কুরবানি করার পরে উট দুম্বা কুরবানি করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা প্রিয় বস্তুকে কুরবানি করতে বলেছে, তার মানে বোঝা গেল আমার জীবনের ভেতরে আমার পুত্র ইসমাইল ছাড়া আর প্রিয় কোনো বস্তু হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইলকে কি করতে হবে, কুরবানি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে আবার রওনা করলেন। ওই মক্কা নগরীদের মধ্যে যাওয়ার পরে
স্ত্রীর কাছে যাওয়ার পরে ডাক দে বলে, বিবি রে, সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও, আমি আমার সন্তানটাকে নিয়ে উমুক বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব। হাজির আলাইহিস সালাম সন্তানটাকে সাজুগুজু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে সাজুগুজু করে নিয়ে আস্তে করে যখন মিনা পাহাড়ের দিকে যাওয়া শুরু করলেন, শয়তান কুমন্ত্রণা দেওয়ার জন্য আস্তে করে ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ইসমাইল তুমি কোথায় যাইতেছো? ইসমাইল ডাকতে বলে, আমি আমার বাবার সঙ্গে বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাচ্ছি। শয়তান ডাকতে বলে, ইসমাইল রে, তোমার বাবা তোমাকে কুরবানি করবে, তোমার বাবার হাতের মধ্যে দেখো একটা তরোয়াল রয়েছে, এই তরোয়াল দিয়ে তোমার বাবা তোমাকে কুরবানি করতে চায়। ইসমাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, কখনোই সম্ভব নয়, কোন বাবা কি তার সন্তানকে কুরবানি করতে পারে নাকি? এটা কখনোই সম্ভব হতে পারে না। শয়তান ডাকতে বলে, ইসমাইল রে, আল্লাহ তাআলা হুকুম করেছে, এই জন্য তোমার বাবা তোমাকে কুরবানি করতে যায়। ইসমাইল ডাকতে বলে, শয়তান, আল্লাহ যদি আমার কুরবানিটা কবুল করতে চায় আর আল্লাহ তাআলা যদি আমার কুরবানির জন্য হুকুম করে, এ শয়তানের বাচ্চা তুমি ভালোভাবে জেনে নাও, আমি ইসমাইল শুধু একবার নয়, আল্লাহর জন্য হাজারো বার আমি কুরবানি হতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ যদি হুকুম করে কুরবানি হওয়ার জন্য, একবার নয়, আমি হাজার বার আল্লাহর জন্য কুরবানি হতে চাই। সুবহানাল্লাহ বলে। এই কথা বলার পর ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর নিয়ে তিনি বুঝতে পারলেন এটা শয়তান। পাথর নিক্ষেপ করলেন শয়তানের দিকে। শয়তান পাথর খেয়ে চিন্তা করলেন একে আর ধোঁকা দেওয়া গেল না। ইসমাইল আলাইহিস সালাম তিনিও পাথর মারলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও পাথর মারলেন। শয়তান ওখান থেকে বের হওয়ার পরে এক দৌড়ে তিনি হাজির আলাইহিস সালামের কাছে চলে গেলেন। হাজেরার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, হাজেরা, 9 বছর আগে তোমার স্বামী তোমাদেরকে মরুভূমির মধ্যে বনবাসে রেখে দেশের বাড়িতে ফিরে চলে গিয়েছিল। আজকে 9 বছর যখন বয়স হয়ে গেল, তোমার সন্তানটাকে নিয়ে তোমার স্বামী জবে করার জন্য মিনা পাহাড়ের দিকে রওনা করেছে। হাজির আলাইহিস সালাম ডাকতে বলে, এটা কখনোই হতে পারে না, বাবা কি তার সন্তানকে জবে করতে পারে নাকি? এটা কখনোই হতে পারে না। শয়তান ডাকতে বলে, হাজেরা, তোমার স্বামী তোমার সন্তানটাকে জবে করবে, কুরবানি করবে, তার কারণ আল্লাহ তাআলা হুকুম করেছে, তোমার সন্তানটাকে কুরবানি করতে বলেছে। হাজির আলাইহিস সালাম ডাকতে বললেন, এ শয়তানের বাচ্চা, ভালোভাবে জেনে নাও, আল্লাহ যদি হুকুম করে, আমি আমার শুধু এক ইসমাইলকে নয়, আল্লাহ যদি আমাকে 1000টা সন্তান দান করে আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমি 1000টা সন্তানই আল্লাহর জন্য আমি কুরবানি করতে চাই। কি ঈমান ছিল, কি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল, হাজারো সন্তান আল্লাহর জন্য কুরবানি করতে চায়। আজকে মনের সঙ্গে প্রশ্ন করে বোঝেন তো, আল্লাহ যদি আমাদের সন্তানদের কুরবানি করতে বলতো, আমরা কয়জন সন্তানকে কুরবানি করতাম? কয়জন আমরা সেই স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত থাকতাম? একটা বার নিজের মনের সঙ্গে একটু প্রশ্ন করে নিজে নিজে গবেষণা করে বোঝার চেষ্টা করেন। হযরত হাজর আলাইহিস সালাম বুঝতে পারলেন শয়তান আমাকে কুমন্ত্রণা দেবে। হাজর আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর নেবার পরে আবারও শয়তান তাকে পাথর নিক্ষেপ করলেন। ওইদিকে বাবাও পাথর মেরেছে, ওইদিকে সন্তানও পাথর মেরেছে, এইদিকে হাজেরাও পাথর মারলেন। 3 জন শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। এই কাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গেল, এত বেশি ভালো লেগে গেল রে, কিয়ামত পর্যন্ত, হজ যতদিন পর্যন্ত হবে, তামাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা হজ করার জন্য যাবে, আল্লাহ তাআলা হাজীদের জন্য ওই প্রতীকী শয়তানের ওপরে এই পাথর মারাটাকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছে। হযরত হাজেরা ইসমাইল এবং ইব্রাহিমের পাথর মারা আল্লাহ এত পছন্দ করলো, কিয়ামত পর্যন্ত যতদিন হজ হবে হাজীদেরকেও পাথর মারতে হবে। শয়তানকে পাথর মারা এটা তো মূলত সরাসরি শয়তান নয়, এটা প্রতীকী শয়তান। ওই ইতিহাসকে আল্লাহ তাআলা স্মরণ করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন।